মেহেরপুরে প্রতিনিয়ত বাড়ছে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা। সামাজিক সচেতনতার অভাব, গবাদি পশুকে নিয়মিত ভ্যাকসিন না দেয়া ও প্রশাসনের সঠিক পদক্ষেপের অভাবে কমানো যাচ্ছে না এই রোগের প্রকোপ। মেহেরপুর প্রতিনিধি তৌহিদুদ্দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও মোটমোড়া ইউনিয়নের গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়িতে হানা দিয়েছে অ্যানথ্রাক্স। রোগাক্রান্ত পশুর মাংস খাওয়া বা এর সংস্পর্শে এসে এই রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। রোগটি মূলত চামড়ায় দেখা দিলেও দ্রুতই ফুসফুস ও খাদ্যনালীতে ছড়িয়ে পড়ছে। মাংস টাংস কুটা পোড়া কইছে একদিন হাইসুতে কাইটে গেছিল, যার পরে একদিন অশানি বাড়াইলো বাড়ি এরম নখ ফুইলে যাই এরম নাম মনে করছে যে আমার নখ মনে হয় আঙ্গুল কাটাই নাইবে। হাড়ে আমার একটুখানি গুতা নাই জায়গাটা সামান্য কানা হয়ে গেল, ব্যথা বেশ ছিল না, তার দুদিন পরে ব্যথা হয়ে গেল, হওয়ার পরে ঘা হয়ে গেল। টিপি টিপির সাথে বাড়ে, আবার কোনো আবার বৃদ্ধি হয়, আবার টিপি ওইভাবেই বাড়িয়ে যায় অশানি। অ্যান্টিবায়োটিক খাইও যায়নি, তারপরে গাংনির জায়গা ভালো হয়, শুকাইছে, এখনো রস আছে, হালকা হালকা ব্যথা হয়, চুলচুল ঘা শুকাইছে। এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য বিভাগের তেমন কোনো সচেতনতামূলক কার্যক্রম নেই, আর অসুস্থ পশু জবাই ও এর মাংস বিক্রি বন্ধেও নেই কার্যকর পদক্ষেপ। এটা আমার গ্রামের থেকে অনেকেই এরকম হচ্ছে, আমরা সরকারি মাধ্যম থেকে এটা আমরা অনেক সচেতন চাইছি। তো সরকার কি করবে না করবে সরকারের সিদ্ধান্ত নিই। গরু ছাগল জবাই করার মাংস খাওয়াই বলে এই ঘাটা হচ্ছে, আমরা তো বুঝি না, আমরা জানিও না এই ঘাটা কেন হচ্ছে। সরকার তো আমারে বলবে, ডাক্তারে কইবে যে মানা করবে, বলুক বা না বলুক, গরিব দেশ চিকিৎসার জন্য চাই, চিকিৎসা হচ্ছে না কেন। তো আত্মভয় তো পাইছি যে তো এটা কি ভাবছি কিসে থেকে কিসে কি হলো, বুঝছেন, এটা গরুর মাংসতে হলো কি কিসে হলো এটা তো আমি নিজে বলতে পারছি না। সচেতনতার অভাব, বিশেষ করে হচ্ছে যারা প্রাণী সম্পদ আছেন, প্রাণী সম্পদ বিভাগে যারা আছেন এবং যারা হচ্ছে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, তারা অবশ্যই দায়িত্ব পালন করবেন এবং কোনো অসুস্থ কোনো ছাগল বা গরু যেন জবাই না হয় এ ব্যাপারে বিশেষ করে আপনারা যদি তৎপর হন তাহলে ইনশাল্লাহ আপনার আমাদের কাজীপুর এবং মোটমোড়া ইউনিয়নে অ্যানথ্রাক্স রোগের সংখ্যা অনেকাংশে কমে যাবে ইনশাল্লাহ। এদিকে এই রোগে আক্রান্তদের যত্রতত্র চিকিৎসা না নিয়ে দ্রুত হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। যদি কেউ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় তাহলে লোকালি ট্রিটমেন্ট না নিয়ে, যদি মনে হয় যে অ্যানথ্রাক্স বা যদি কোনোভাবে জানা যায় বা পশুর মাংস নাড়াচাড়ার পরে যদি ওরকম কোনো ইনফেকশন দেখা দেয়, আমরা চাই যে আমাদের কাছে এসে প্রপার ট্রিটমেন্ট যেন নেয়। এর একটা কোর্স আছে, আমরা সাধারণত সিপ্রোসিন এবং অন্য আরেকটা ওষুধ দিই, একটা 14 দিন থেকে 28 দিন বা 42 দিনের ট্রিটমেন্ট দিই, কিন্তু স্থানীয়ভাবে তারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাই ফেলে, বলে ঘা হয়েছে একটু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। যেন এরকম না করে তারা যেন আমাদের কাছে আসে, আমরা তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দিব এবং এর কিওর রেট ভালো, এবং যদি না করে তারা যদি লোকালি নেয় তাহলে এর স্পোর থেকে যায়, দেখা যায় ভালো হয়ে যাবে কিন্তু তার স্পোরটা থেকে যাবে, পরবর্তী আবার এটা রিকারেন্স হতে পারে। আর এই রোগের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা কার্যক্রম চলমান রয়েছে বলে জানালেন জেলা সিভিল সার্জন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য সহকারী যারা ফিল্ড স্টাফ আছে তাদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এই ধরনের রোগাক্রান্ত গরুর সংস্পর্শে যেন না আসে, দ্রুত যেন চিকিৎসা নেয় এবং এটা যেন কোনোভাবেই জবাই না করে মার্কেটে যেন কোনোভাবেই তার বস্তু বিক্রি না হয় সেটা বলা হচ্ছে। যদি আমরা অ্যানথ্রাক্সটা কমাইতে চাই, প্রতিরোধটাই তো আমাদের বেশি কাজ করবে। তাই এখন যদি আমরা প্রাণীকে ভ্যাকসিন দিতে পারি সেক্ষেত্রে প্রাণী আমাদের প্রটেক্ট থাকবে, প্রাণী থেকে যেহেতু হিউম্যানে আসে, হিউম্যানের ইনফেকশনটা কমে যাবে, প্রাণী সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো। অন্যদিকে বিশেষ বরাদ্দের মাধ্যমে ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করা জরুরি বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমরা সারা উপজেলা ব্যাপী আমরা অ্যানথ্রাক্স ভ্যাকসিনেশন করি, তবে আমাদের যে সক্ষমতা সেই সক্ষমতার সর্বোচ্চটুকু আমরা ব্যবহার করি। তবে এটা যদি আরও বিস্তর পরিসরে যদি কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমাদের হয়তো কোনো পাইলটিং বা স্পেশাল প্রজেক্ট প্রয়োজন, যার মাধ্যমে আমরা এই উপজেলাটাকে, বিশেষ করে যেহেতু এটা একটি এন্ডেমিক জোন, এই উপজেলার কন্ট্রোল করতে চাইলে আমাদেরকে স্পেশাল প্রজেক্টের মাধ্যমে পর্যাপ্ত ভ্যাকসিন এবং পর্যাপ্ত লোকবল এবং আলাদা আদার্স যে লজিস্টিক প্রয়োজন সেগুলা প্রয়োজন আমাদেরকে কন্ট্রোল করা। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে মেহেরপুর জেলায় এবছর 454 জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 98% গাংনী উপজেলায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।